আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব তা হল তৈত্তরীয় উপনিষদ, এবং এই তৈত্তরীয় উপনিষদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। তৈত্তরীয় উপনিষদের প্রথম বল্লী শিক্ষাবল্লী সেটি আলোচনা হচ্ছিল, তাই আজকেও আমরা তৈত্তরীয় উপনিষদ নিয়েই আলোচনা করব। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন আজকের অনুধ্যানে প্রস্তুত। আসুন শুরুতেই আমরা শিক্ষাবল্লীর প্রথম অধ্যায় শান্তি মন্ত্র সমবেতভাবে সেটি পাঠ করে আমরা শুরু করব আজকে তৈত্তরীয় উপনিষদের পাঠ। ওম শন্নো মিত্রা সম্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো তমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মাভবতু তদ্ভক্তারমভতু অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। তৈত্তরীয় উপনিষদ কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত। যজুর্বেদের আসলে দুটি শাখা, একটিকে বলা হয় শুক্ল, অপরটি হলো কৃষ্ণ। সেই কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত তৈত্তরীয় উপনিষদ, যা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আপনাদের শুরুতে এই উপনিষদটির নাম নিয়ে আলোচনা করা হয়েছিল, নিশ্চয়ই মনে থাকবে যে কেন এর নাম হঠাৎ করে তৈত্তরীয় উপনিষদ হলো। তৈত্তরীয় এই কথাটি মূলত তিত্তির থেকে এসেছে। তিত্তির আসলে একটি প্রতীকী শব্দ, যেখানে পাখিকে বোঝায়, কিন্তু এই পাখি এখানে প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। কিরকম তার পেছনের কাহিনীও আপনাদের বলা হয়েছে, নিশ্চয়ই মনে থাকবে। যেখানে গুরু হচ্ছেন বৈশম্পায়ন, ঋষি বৈশম্পায়ন, তার অনেক শিষ্যের মধ্যে একজন শিষ্য হচ্ছেন যাজ্ঞবল্ক্য, ঋষি যাজ্ঞবল্ক্য, যার বহু কাহিনী আমরা উপনিষদ পাঠ করতে গেলে পাব। তো এই ঋষি যাজ্ঞবল্ক্য তিনি ছিলেন আসলে বৈশম্পায়নের শিষ্য, কিন্তু বৈশম্পায়ন, ঋষি বৈশম্পায়ন, তিনি অসন্তুষ্ট হয়েছিলেন যাজ্ঞবল্ক্যের ওপরে, কারণ তার অহংকার ঔদ্ধত্যের ফলে। জ্ঞান প্রাপ্ত তিনি হয়েছেন ঠিকই, কিন্তু তার ভেতরে খানিকটা অহংকার এবং ঔদ্ধত্য প্রকাশিত হয়েছিল। তার ফলে বৈশম্পায়ন ঋষি যাজ্ঞবল্ক্যকে বলেছিলেন যে আমার থেকে তুমি যে জ্ঞান প্রাপ্ত হয়েছ
তা সমস্ত ফেরত দাও। এখন তখন তিনি কি করেছিলেন, যা বর্ণনা রয়েছে যে তিনি সমস্ত বমি করে দিয়েছিলেন। এটা প্রতীকী রূপে নিশ্চয়ই, বমি করলে তো আর জ্ঞান চলে যাবে না। এটা তাৎপর্য এখানেই যে তিনি সেই জ্ঞান যখন গুরু চাইছেন না, সেই জ্ঞান তিনি তখনই পরিত্যাগ করেছিলেন যে এই জ্ঞানে আমার আর কোনো অধিকার নেই। তখনকার দিনে জ্ঞানের প্রতি এরকম নিষ্ঠা কিন্তু পালন করা হতো যে যে জ্ঞানে গুরুর অনুমোদন নেই, গুরু যখন বলছেন যে জ্ঞান তোমাকে যা আমি দিয়েছি এই জ্ঞান তুমি আমাকে ফেরত দাও, তার মানে এই জ্ঞান আর শিষ্যের নেই বলেই তিনি সেটিকে পরিত্যাগ করেছেন। সেই জন্য এখানে প্রতীকী রূপে এই ঘটনাটি যে তিনি সেটাকে বমি করে দিয়েছেন। তো যখন এই জ্ঞান তিনি বমি করে দিয়েছেন, তাহলে তখন তার অন্যান্য শিষ্যরা, বৈশম্পায়নের যারা অন্যান্য শিষ্য ছিলেন, তারা তিত্তিরি পাখির রূপ ধরে এই জ্ঞান গ্রহণ করেছিলেন। কারণ বমি, মানুষের বমি নিশ্চয়ই মানুষ গ্রহণ করতে পারে না, সেই জন্যে তিনি পাখির রূপ ধারণ করেছিলেন। তিনি বা তারা, অনেক শিষ্য ছিলেন, কারণ এই জ্ঞান নষ্ট হয়ে যাবে এটা তো ঠিক কথা নয়। তাই তারা তিত্তিরি পাখির রূপ ধারণ করে সেই জ্ঞান গ্রহণ করেছিলেন। এই তিত্তিরি পাখির রূপ ধরে যে জ্ঞান গ্রহণ করেছিলেন, এইটি হলো কৃষ্ণ যজুর্বেদ। যেহেতু সেটি একবার বমি করা হয়েছে তারপরে গ্রহণ করা হয়েছে, সেই কারণের জন্য এটাকে বলা হয়েছে কৃষ্ণ যজুর্বেদ। আর একটি শাখা শুক্ল, কিরকম সেটা হলো না, এই যে যাজ্ঞবল্ক্য ঋষি তিনি গুরুর কাছ থেকে চলে গিয়ে সূর্যের উপাসনা শুরু করলেন। যে জ্ঞান আমি গুরুর কাছে পরিত্যাগ করেছি সেই জ্ঞান আমি আবার লাভ করতে চাই, কিন্তু সূর্যের উপাসনা করে, আর আমি গুরুর থেকে এটা চাইব না। তাই তিনি সূর্যের উপাসনা করে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, এবং এটাকেই বলা হয় শুক্ল। কারণ এটা ধরে নেওয়া হচ্ছে যে তিনি সরাসরি সূর্যের থেকে প্রাপ্ত হয়েছেন, তাই এটি শুক্ল। আর এটা এইভাবে তার পবিত্রতা হারিয়েছে বলে এটাকে কৃষ্ণ এই নাম দেওয়া হয়েছে। আসলে দুটোর মধ্যে খুব একটা তফাৎ কিছু নেই, কিন্তু দুটো শাখা আলাদা হয়ে এখান থেকে চলে আসছে। তাই আমরা কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ এই তফাৎ দুটো আশা করি কাহিনীর থেকে বুঝতে পারলাম। আমরা যে তৈত্তরী উপনিষদটি পড়ছি এটি হলো কৃষ্ণ যজুর্বেদীয়। কৃষ্ণ যজুর্বেদীয় এই উপনিষদটি যেটা আমরা পড়ছি, এর আজকে আমরা ষষ্ঠ অনুবাদটি পড়ব। ষষ্ঠ কি হয়েছে? ষষ্ঠ অনুবাকে মানে প্রথমত একে ভাগ করা হয়েছে তিনটি প্রধান বিভাগে। একটিকে বলা হয়েছে শিক্ষাবল্লী, অপরটি হলো ব্রহ্মানন্দবল্লী, তৃতীয় হলো ভৃগুবল্লী। তার মানে প্রধান তিনটি শাখাতে বা তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলোরও আবার ছোট ছোট উপবিভাগ বা অধ্যায় রয়েছে, বা উপনিষদীয় ভাষায় তাকে বলা হয় অনুবাক। তাহলে এই অনুবাকগুলো বেশ কয়েকটি ভাগে ভাগ করা রয়েছে। তার মধ্যে আমরা পড়ছিলাম অনুবাক নম্বর 6, ষষ্ঠ অনুবাক। ষষ্ঠ অনুবাকেরও আমরা প্রথম অংশটি পড়েছি, আজকে আমরা দ্বিতীয় অংশ পড়ব এবং প্রথম ও দ্বিতীয় অংশ মিলে সমগ্র অনুবাকটি আলোচনা করব। তাহলে আশা করছি আপনারা যারা বই ফলো করছেন তারা ষষ্ঠ অধ্যায়টি ফলো করুন। ষষ্ঠ অধ্যায়ের শুরু থেকে আমরা মন্ত্রগুলো পড়ব। প্রথম অংশটি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, তাই দ্বিতীয় অংশটি অর্থ
এবং তার আলোচনা ব্যাখ্যা এগুলো করা হবে। তারপরে সমগ্র অধ্যায়টি আলোচনা করা হবে যে এই অনুবাকের মধ্যে আসলে কি বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে আমরা প্রথম অংশটি কেবল পাঠ করব সমবেতভাবে। स य एषो अन्तर्हृदय आकाशः तस्मिन्नयं पुरुषो मनोमयः अमृतो हिरण्मयः अन्तरेण तालुके स एषा स्तन इव अवलम्बते स एषा स्तन इव अवलम्बते सेन्द्रायोनिः यत्राशो केशान्तो विवर्तते व्यापोह्य शीर्षकपाले भूरित्यग्नौ प्रतितिष्ठति भुव इति वायौ। এরপরে আমরা দ্বিতীয় মন্ত্রটি আজকে পড়ছি প্রথমবার। শুভরিত্যাদিত্যে শুভরিত্যাদিত্যে মহাইতে ব্রহ্মণে মহাইতে ব্রহ্মণে आप्नोति साराज्यम् आप्नोति स्वराज्यम् आप्नोति मनसस्पतिम् आप्नोति मनसस्पतिम् वाक्पतिश्चक्षुपतिः वाक्पतिश्चक्षुपतिः श्रोत्रपतिर्विज्ञानपतिः श्रोत्रपतिर्विज्ञानपतिः एतत्ततो भवति एतत्ततो भवति आकाशशरीरं ब्रह्म आकाशशरीरं ब्रह्म सत्यात्मप्राणारामम् सत्यात्मप्राणारामम् मन आनंदम मन आनंदम शांति समृद्धम अमृतम शांति समृद्धम अमृतम इति प्राचीन योग्यापश्यस्व इति षष्ठ अनुवाकः। এর আগে যে পঞ্চম অনুবাকটি পড়া হয়েছিল সেখানে আমরা ভূর্ভুবস্ব মহ এই চারটি ব্যাহৃতির কথা দেখেছি। অর্থাৎ পঞ্চম অনুবাকে মূলত এই ব্যাহৃতির কথাই বলা হয়েছিল।
এবারে এই ব্যাহৃতির পরে ষষ্ঠ অনুবাকে যে ভূর ভুব স মহ, এগুলি যে বাইরে কেবল নয়, এগুলি যে আমাদের মধ্যে অবস্থিত, সেইটি এই ষষ্ঠ অনুবাকের তাৎপর্য। ষষ্ঠ অনুবাকে বলা হচ্ছে যে ব্যাহৃতি কেবল বাইরে নয়, ব্যাহৃতি আমাদের মধ্যেই রয়েছে। অর্থাৎ যে মাইক্রোকজম এবং ম্যাক্রোকজম, এই দুটোর মধ্যে যে সিমিলারিটি রয়েছে, সেইটি কিন্তু এই দুটি অনুবাকের মূলত তাৎপর্য। অর্থাৎ যেইটি আমরা মাইক্রো লেভেলে দেখছি, এটি ম্যাক্রো লেভেলেও রয়েছে। উল্টো দিক থেকে বললে, যেটি আমরা মাইক্রোতে দেখছি বা যেটা ম্যাক্রোতে দেখছি, সেটা আমরা মাইক্রোতেও রয়েছে। তাহলে এই ভূর ভুব স্ব সমগ্র ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি তত্ত্ব, তাকে যেমন মহাব্যাহৃতির দ্বারা ব্যক্ত করা হয়েছে, সেই জিনিসটিকে একই রকম ভাবে এখানে বলা হচ্ছে ইয়ে স এসো অন্তর হৃদয় আকাশ, সেইটি আসলে হৃদয় আকাশে বিদ্যমান। তসমিন অয়ম পুরুষ মনোময়, আরে এই যে হৃদয়ে যিনি অবস্থান করছেন, হৃদয় আকাশে যিনি অবস্থান করছেন, তিনি আসলে মনোময়, তিনি অমৃত এবং তিনি হিরণ্ময়। অর্থাৎ তার বৈশিষ্ট্য তিনটি এখানে বলা হচ্ছে যে তিনি কি রকম। তিনি মনোময়, তার ভেতরে চিন্তা রয়েছে, তার ভেতরে যে চৈতন্য রয়েছে এটি পরিষ্কার। অমৃত মানে মৃত্যু তার ভেতরে নেই। আর হিরণ মানে কথার অর্থ হলো স্বয়ং জ্যোতি, যার ভেতরে প্রকাশশীলতা রয়েছে। হিরণময় শব্দের অর্থ হলো এইটি। তাহলে এই তিনটি তার ভেতরে বৈশিষ্ট্য। তাহলে তাকে জানবো কি করে? তাকে জানার উপায় হিসেবে অনুবাকের পরবর্তী অংশটি বলছেন অন্তরেণ তালুকে। অর্থাৎ এই যে হৃদয় আকাশে যে পুরুষ, সেই পুরুষকে জানতে গেলে তাকে কিভাবে জানতে হবে না, তিনি সেন্দ্র যোনি, ব্রহ্ম যোনি। এই ব্রহ্ম যোনি স্থানটি কোথায় সেটি দেখানো হচ্ছে না। ইয়া এস স্থান ইব অবলম্বতে, আমরা যাকে আলজিব বলি, সেই জায়গাটিকে এখানে বোঝানো হচ্ছে। তার আশেপাশে হৃদয় থেকে একটি নাড়ি উদ্গত হয়ে সেই স্থান পর্যন্ত পৌঁছেছে, এবং সেইটি এখানে বলছেন যে ওই স্থানে যদি মন পৌঁছয় সুষুম্না নাড়িতে, তাহলে সেটি সে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। তাই তাকে বলা হয়েছে সেন্দ্র যোনি বা ব্রহ্ম যোনি। ইয়াত্র অশো কেশান্ত বিবর্ততে, অর্থাৎ যেখান থেকে কেশ উদ্গত হয়েছে তার ওপরে মাথার যে অংশ, যেখান থেকে শীর্ষ কপালে ভূরিত্য অগ্নৌ প্রতিষ্ঠতি ভুব ইতি বায়ু। এই যিনি এই স্থান দিয়ে গমন করেন, অর্থাৎ যখন সাধকের মন ওই স্থানে পৌঁছয়, তখন কি হয় না, ভূরি ইতি অগ্নৌ প্রতিষ্ঠতি, তিনি ভূরি নামক অগ্নিতে নিজেকে সংযুক্ত করতে পারেন, এবং তারপরে তিনি ভূতে বিলীন হন। ভুব ইতি বায়ু, বায়ুতে ভুব তিনি মিশে যান, এবং অবশেষে মহতে তিনি সংযুক্ত হন। অর্থাৎ এই যে ভূর ভুব স্ব এবং শেষে মহ, এই মহ হচ্ছেন আসলে ব্রহ্ম, সেই ব্রহ্মতে তিনি সংযুক্ত হয়ে যান। এই কথাগুলো এখানে বলা হয়েছে। তার মানে তিনটে স্টেপ হলো এখানে, যে অন্তর আকাশে যিনি বিদ্যমান, তার বৈশিষ্ট্য কি, কিভাবে তাকে লাভ করা যায় যোগের দৃষ্টিতে, এবং তাকে লাভ করলে তার গতি কি হয়, কোন অবস্থায় তিনি পৌঁছয়, এই কথাগুলো বলা হয়েছে। এরপরে
আমরা পরবর্তী অংশটি দেখব। এখানে ভুব ইতি বায়ু এই পর্যন্ত বলা হলো, তারপরে দ্বিতীয় অংশটি বলা হচ্ছে ভুব ইতি আদিত্যে। এবারে এর অর্থ আমরা দেখব। শুভ ইতি আদিত্যে, দেখুন প্রথমে শুভ রীতি আদিত্যে, তাহলে শুভ এটা হলো সূর্য বা আদিত্য, সেই জন্য বলছেন শুভ ইতি আদিত্যে। ভুব, এবারে শুভ। ভূটা আগে বলা হয়েছে, তারপরে ভুব বলা হয়েছে, তারপরে শুভ। শুভ ইতি আদিত্যে মহা ইতি ব্রহ্মণী। এই যে দুটো এখানে বলা হলো, এ দুটো আগের সঙ্গেও সংযুক্ত হতে পারত, তাতে কোনো অর্থের তফাৎ হতো না, কিন্তু এটি পরের সঙ্গে যুক্ত করে এরকম করে বলা হয়েছে, এটাও কোনো অসুবিধে কিছু নেই। এই যে শুভ ইতি আদিত্যে মহা ইতি ব্রহ্মণী, মানে ওই যিনি সুষুম্নাতে মন স্থির করেন, অর্থাৎ যিনি ব্রহ্মগতি প্রাপ্ত হচ্ছেন, তিনি যেমন দেহত্যাগ করবার পরে ব্রহ্মপ্রাপ্ত হন, একই রকম ভাবে যে যোগী এই দেহ থাকতে থাকতেই মনকে ব্রহ্মে স্থাপন করতে পারেন, তিনিও কিভাবে ব্রহ্মের সঙ্গে সংযুক্ত হন সেটি এখানে বলছেন। যে তাহলে তিনি কি করেন না, এই সুষুম্নার ভেতর দিয়ে যে নিজেকে প্রকাশ করেন, তার ভেতর দিয়ে তিনি অগ্নিতে প্রতিষ্ঠিতি, অগ্নি মানে হচ্ছে ভূ, তারপরে ভুব অর্থাৎ বায়ুতে তিনি সংযুক্ত হন, তারপরে তিনি শুভ আদিত্যে, শুভ মানে স্বর্গ, সেখানে তিনি স্বর্গে সংযুক্ত হন, এবং অবশেষে মহা ইতি ব্রহ্মণী, মহ আসলে ব্রহ্ম। তার মানে এই যে ব্যাহৃতির কথা বলা হয়েছিল, এখন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এই ব্যাহৃতির তাৎপর্যটা কি, কেন এই ব্যাহৃতি বলা হয়েছিল। এই ব্যাহৃতি যেমন বাইরে, সেই একই ব্যাহৃতি এর মধ্যেও রয়েছে, এবং সেটি কি করে লাভ করা সম্ভব না, এইভাবে লাভ করা সম্ভব যে যখন কেউ ব্রহ্ম জ্ঞান লাভ করছেন, তখন তিনি ভুব এবং স মহ, এইভাবে তিনি ক্রমান্বয়ে ব্রহ্মপ্রাপ্ত হন। এই বিষয়টি এখানে বলা হলো। তাহলে এই মন্ত্রের অর্থাৎ ষষ্ঠ অনুবাকের দ্বিতীয় অংশের মহ ইতি ব্রহ্মণী এই পর্যন্ত বলা তাৎপর্য হলো যে ওই আগের সঙ্গে সংযুক্ত করে এর কি লাভ হয়, অর্থাৎ যখন কেউ মনকে ব্রহ্মে স্থাপন করেন, তিনি কেবল যে মৃত্যুবরণের পরেই ব্রহ্ম প্রাপ্ত হন তা নয়, তিনি এই শরীর থাকতে থাকতেও মানে ব্রহ্মের সঙ্গে এক অনুভব করতে পারেন, সেটি বলছেন মহা ইতি ব্রহ্মণী। অর্থাৎ মহ হলো এখানে চতুর্থ ব্যাহৃতি, এবং এই চতুর্থ ব্যাহৃতির সঙ্গে তিনি এক অনুভব করেন। এরপরে এই যে আপনতি সারাজ্যম, এটি হলো আরেকটি বিষয়। আপনতি সারাজ্যম এটি আরেকটি বিষয়। কি বলা হচ্ছে আপনতি সারাজ্যম মানে, যে এই উপাসনার ফলটা কি। দেখুন এটিও একটি উপাসনা, যেমন ব্যাহৃতি উপাসনা, সেই ব্যাহৃতি যেমন বাইরে, এই ব্যাহৃতি উপাসনার এখানে অন্তর হৃদয় আকাশ, অর্থাৎ এই ব্যাহৃতি উপাসনা কিন্তু আমার অন্তর আকাশেও করা যাচ্ছে। এই অন্তর আকাশকে আবার দহর আকাশও বলা হয়, সেই জন্য দেখবেন দহর উপাসনা বলে একটি উপাসনা রয়েছে। দহর উপাসনা, দহর মানে অন্তর, অন্তর আকাশকে দহর আকাশও বলা হয়। তাই যেইটি হৃদয় আকাশ, এটাকে বলা হয় দহর আকাশ। দহর উপাসনা মানে বাইরে যে ব্যাহৃতি, সেই ব্যাহৃতি অন্তরের মধ্যেও বিদ্যমান। যে আকাশ বাইরে রয়েছে, সেই আকাশ হৃদয়ের মধ্যেও রয়েছে। সেই হৃদয় আকাশে যে পুরুষ বিদ্যমান, তিনি কিরকম না, তিনি মনোময় পুরুষ, তিনি হিরণ্ময় পুরুষ, তিনি অমৃত পুরুষ, এই কথাগুলো বলা হয়েছে। তারপরে আমরা দেখব যে তার যোগের রহস্য কথা বলা হয়েছে, অর্থাৎ কিভাবে যোগ সাধনা করলে, কোন স্থান দিয়ে মন গমন করলে
ব্রহ্মপ্রাপ্তি হতে পারে সেই কথাগুলো বলা হয়েছে। এখন আসছে এই উপাসনার ফললাভ, অর্থাৎ এই উপাসনা করলে কি ধরনের ফল আমরা পেতে পারি সেইটি এখন বলছেন আপনতি স্বরাজ্যম। আপনতি এর অর্থগুলো দেখে নিন। আপনতি স্বরাজ্যম, আপনতি মানে লাভ করা বা প্রাপ্ত হওয়া। কি প্রাপ্ত হবে না স্বরাজ্যম। স্বরাজ্যম মানে ব্রহ্মের সঙ্গে অভিন্নতা অনুভব করা, তাকে বলা হয় স্বরাজ্যম। ব্রহ্মের সঙ্গে এক অনুভব করা, স্বরাজ্যম আপনতি। তাহলে এর ফলাফল নিয়ে এখানে বলছেন, অর্থাৎ এই উপাসনা এর ফললাভ কি হয়। আপনতি স্বরাজ্যম, এর দ্বারা কেউ ব্রহ্মের সঙ্গে এক অনুভব করেন। যিনি এই ধরনের সাধনা করেন তিনি ব্রহ্মের সঙ্গে অভিন্নতা উপলব্ধি করেন। আর কি হয় দেখুন, তারপরে বলছেন মনসস্পতিম আপনতি। আপনতি মনসস্পতিম। তাহলে প্রথমে বলছেন তিনি আপনতি স্বরাজ্যম, অর্থাৎ সেই ব্রহ্মের সঙ্গে তিনি নিজেকে এক অনুভব করেন এই উপাসনার দ্বারা। অর্থাৎ যে ব্রহ্ম সর্বব্যাপী চৈতন্য রূপে বিরাজ করছেন সেই চৈতন্য আমার হৃদয়ের মধ্যে রয়েছে, সেইটিকে যিনি অনুভব করতে পারেন তখন তিনি ব্রহ্মের সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করেন। এইটি হলো আপনতি স্বরাজ্যম এর অর্থ। দ্বিতীয় অর্থ হলো, মানে দ্বিতীয় মন্ত্রের অর্থ হলো আপনতি মনসস্পতিম। কি পতিম? মনসস্পতিম। তাহলে আপনতি শব্দ আগেই অর্থ পেয়ে গেছি। আপনতি মানে যা আমরা পাচ্ছি। কি পাচ্ছি না মনসস্পতিম। তিনি কি লাভ করেন না এই মনসস্পতিম মানে মন এবং তার যে সমস্ত কর্ম এর তিনি পতিম। পতিম মানে নিয়ন্ত্রণ, অর্থাৎ এই মনের তিনি হচ্ছেন সম্পূর্ণ নিয়ন্ত্রক। অর্থাৎ যিনি এই অবস্থা প্রাপ্ত হন তিনি যা ইচ্ছে করেন সেটি তিনি প্রাপ্ত হন। এই হলো সেই অবস্থা। তাহলে যখন কেউ ব্রহ্ম প্রাপ্তির জন্য এই উপাসনা করেন এবং এই উপাসনার ফলে কি কি ফল হয়, এক হলো আপনতি স্বরাজ্যম, দ্বিতীয় হলো মনসস্পতিম, অর্থাৎ তখন তিনি মন ইন্দ্রিয়ের প্রভু হন। মনকে তিনি যেমন যেমন বলবেন মন তেমন তেমন কাজ করবে। এই হলো সত্য সংকল্প পুরুষ বলা হয়। সেই জন্য এদের দেখবেন যখনই তিনি যা বলবেন, এটা যদি অত্যাশ্চর্য কথাও বলেন সেটাও কিন্তু তখন সত্য হয়ে যাবে, কারণ এরা হচ্ছে মনসস্পতিম। মনকে তারা চালিত করেন, মন ইন্দ্রিয়কে এরা চালিত করতে পারেন। তাই এখানে স্পষ্টতই বলছেন আপনতি মনসস্পতিম। তারপরে দেখুন বাক্পতি চক্ষুষ্পতি। বাক্পতি চক্ষুষ্পতি, এই যে যিনি বাক চক্ষু কর্ণ মন এইগুলোকেও যিনি প্রভু হন। বাক্পতি চক্ষুষ্পতি শ্রোত্রপতি বিজ্ঞানপতি, সবার সঙ্গে প্রতি শব্দটা যুক্ত হবে। শ্রোত্রপতি বিজ্ঞানপতি, এখানে পতি মানে প্রভু। তাহলে তিনি আসলে বাক চক্ষু শ্রোত্র বিজ্ঞান মানে মন বুদ্ধি, এগুলি সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। তাহলে মন বুদ্ধি ইন্দ্রিয়াদির তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, তার নিজের কন্ট্রোলে থাকে এগুলো। এইগুলো হচ্ছে ফলাফল, অর্থাৎ এই উপাসনা করলে পরে কি ফললাভ হয় সেটি বলছেন। তাতঃ এতৎ ভবতি, এরপর তিনি হয়ে ওঠেন। কি হয়ে ওঠেন বলে পরের অংশটা বলা হচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস বলছেন, আপনতি স্বরাজ্যম মনসস্পতি, তারপরে বলছেন বাক্পতি চক্ষুষ্পতি। তাহলে বাক চক্ষু শ্রোত্র বিজ্ঞান, তার মানে মন ইন্দ্রিয়ের প্রতি, সোজা কথা। এগুলো আলাদা আলাদা করছেন। বাক্পতি
তার মানে তিনি যে বাক্য প্রয়োগ করবেন সেই বাক্যটা সত্য হবে। তিনি যে দৃষ্টি যেখানে দেবেন চক্ষুপতি, অর্থাৎ সেটি তখন তার সত্য প্রকাশিত হবে। সত্যের ক্ষেত্রেও তাই, বিজ্ঞান মানে এখানে মন বুদ্ধি, এই দুটোর ক্ষেত্রেই তিনি যা যা বলবেন, যা যা তার ইন্দ্রিয়, এই সমস্ত কিন্তু নিয়ন্ত্রণ তার ভেতরে থাকবে। সেই জন্য এই শব্দগুলো এখানে বলা হলো। বাকপতি, চক্ষুপতি, শত্রুপতি, বিজ্ঞানপতি। এতৎ ততো ভবতি, এতৎ ততো ভবতি, যেখানে বলছেন দেখুন তথা এতৎ ভবতি, অর্থাৎ এরপর তিনি হয়ে ওঠেন। কি হয়ে ওঠেন? পরে বলছেন আকাশ শরীরং ব্রহ্ম। তারপরে আবার বলছেন যে সিদ্ধ পুরুষের কি রকম লক্ষণ হয়, অর্থাৎ এই যে উপাসনার ফললাভ সরাসরি তিনি এই দুটো শব্দ বলা হলো, যেখানে তিনি ব্রহ্মের সঙ্গে এক অনুভব করেন এবং যিনি মন ইন্দ্রিয়ের সম্পূর্ণ প্রভু হন, মন ইন্দ্রিয়কে যিনি পরিচালিত করতে পারেন। এরপরে বলছেন যে এই সিদ্ধ পুরুষের লক্ষণ কি, কেমন কেমন সিদ্ধ পুরুষের বাহ্যিক লক্ষণ বাইরে থেকে বোঝা যাবে, সেইটি বলছেন পরের অংশে। আকাশ শরীরং ব্রহ্ম সত্যাত্ম প্রাণারামং মন আনন্দম। আকাশ শরীরং ব্রহ্ম, তার কিরকম হবে না, আকাশ শরীরং ব্রহ্ম মানে আকাশ যেমন সর্বব্যাপী, তিনিও নিজেকে সর্বব্যাপী বলে অনুভব করবেন। সর্বব্যাপী আকাশের মতো তার শরীর হয়ে যাবে। শরীর হয়ে যাবে কথা তাৎপর্য নয় যে তার শরীরটা বিশাল হয়ে যাবে, তা নয়, তিনি নিজেকে সর্বব্যাপী বলে অনুভব করবেন। সেই জন্য বলা হচ্ছে আকাশ শরীরং ব্রহ্ম। তাহলে আকাশ শরীরং ব্রহ্ম মানে আকাশ শরীর, সর্বব্যাপী আকাশের মতো তার শরীর হবে, অর্থাৎ তিনি নিজেকে সর্বব্যাপী বলে অনুভব করবেন। এই উপাসনার সিদ্ধি লাভের ফলে এই তার লক্ষণ হবে। তারপরে দেখুন বলছেন সত্যাত্ম প্রাণারামং মন আনন্দম। সত্যাত্ম প্রাণারামম, তারপরে বলছেন প্রাণারামম। প্রাণারামম মানে যিনি আত্মতুষ্ট, নিজে নিজেই যিনি তুষ্ট, তিনি হচ্ছেন প্রাণারামম। সত্যাত্ম মানে সত্য স্বরূপ, যিনি সত্য স্বরূপ। প্রাণারাম নিজেই সন্তুষ্ট, আত্মরতি, আত্মতুষ্ট, আত্মক্রীড়, এই শব্দগুলো। মন আনন্দম, তার মন আনন্দে পূর্ণ। তাহলে যিনি সত্যাত্ম তিনি প্রাণারামং মন আনন্দম, তার মন আনন্দে পরিপূর্ণ। আর কি? শান্তি সমৃদ্ধম অমৃতম। তারপরে বলছেন শান্তি সমৃদ্ধম। শান্তি সমৃদ্ধ অমৃতম মানে অমরত্ব। শান্তি সমৃদ্ধম, শান্তি সমৃদ্ধ মানে তার মন প্রশান্ত থাকবে। শান্তি সমৃদ্ধম অমৃতম, এই হলো প্রাচীন যোগ। সেই জন্য প্রাচীনা যোগ্য উপাসস্ব, উপাসনা করো, অর্থাৎ এই যে প্রাচীন যজ্ঞ, প্রাচীন কালের যে যোগ সত্তা, এটি উপাসস্ব মানে উপাসনা করো। ইতি ষষ্ঠ অনুবাদ, এই ষষ্ঠ অনুবাদ এখানে শেষ হল। তাহলে ষষ্ঠ অনুবাকের যে দ্বিতীয় অংশটি, যেটি আজকে আমরা প্রথম পড়লাম, সেখানে প্রথম অংশে বলা হচ্ছে যে পূর্বে যেমন বলা হলো যত্র অশো কেশান্ত বিবর্ততে হি পোহে ব্যাপ্য শীর্ষ কপালে, অর্থাৎ শীর্ষ কপালে, অর্থাৎ যে স্থানটি সেটি বলা হলো। তারপরে বলা হচ্ছে ভূরিতি অগ্নৌ প্রতিষ্ঠতি, অর্থাৎ যিনি ওই অবস্থা প্রাপ্ত হবেন তিনি ভূরি ইতি অগ্নৌ প্রতিষ্ঠতি, ভূরি নামক অগ্নি, সেই অগ্নিকে লাভ করেন। ভুব ইতি বায়ু, তিনি ভুব ইতি বায়ুকে লাভ করেন। শুভর ইত্যাদিত্যে,
শুভ ইতি আদিত্যকে প্রাপ্ত হন, মহ ইতি ব্রহ্মণি, অবশেষে তিনি মহকে প্রাপ্ত হন, মানে ব্রহ্মে প্রাপ্ত হন, ব্রহ্মে লীন হন। তাহলে যিনি এইভাবে গমন করেন, অর্থাৎ যিনি সুষুম্না শীর্ষে মনকে স্থাপন করে ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হন, তিনি দেহত্যাগ করবার পরে যেমন ব্রহ্মের সঙ্গে এক অনুভব করেন, যিনি শরীর ত্যাগের পূর্বে ব্রহ্মকে অনুভব করেন তিনিও কিন্তু একই রকম ভাবে এটি করে থাকেন। সেই জন্য বলছেন এই চারটি স্টেপ এখানে এই জন্য বলা হলো ভূরি, ভুব, শুভ এবং মহা। এই চারটি স্টেপ এই জন্য, কারণ এই চারটি ব্যাহৃতি পূর্বে বলা হয়েছে, তাই এই চারটি ব্যাহৃতিকে অতিক্রম করে তিনি মহতে পৌঁছান। মহ হলো আসলে ব্রহ্ম, সেই জন্য মহ ইতি ব্রহ্মণি, এই মহতে ব্রহ্মতে পৌঁছন। এই পর্যন্ত একটি বিষয়। এবারে পরবর্তী যে অংশটি সেটি কিন্তু আসলে এই উপাসনার ফললাভ, অর্থাৎ এই উপাসনা করলে কি ফল প্রাপ্তি হওয়া যায় সেটি বলা হয়েছে। কি বলা হয়েছে দেখুন, আপনতি স্বরাজ্যম। আপনতি মানে যেটি সে লাভ করে, পায়। কি পায়? স্বরাজ্যম। স্বরাজ্যম কথার অর্থ হচ্ছে ব্রহ্মের সঙ্গে একই অনুভব করা। স্বরাজ্যম, যে ব্রহ্মের সঙ্গে তিনি অভিন্ন অনুভব করছেন, নিজেকে ব্রহ্মের সঙ্গে এক অনুভব করা, একাত্মতা অনুভব করা, এইটাকে বলা হবে আপনতি স্বরাজ্যম। তারপরে বলছেন যে আপনতি মনসস্পতিম, তিনি অনুভব করেন যে তিনি মনসস্পতিম, অর্থাৎ মনের তিনি মানে প্রভু, নিয়ন্ত্রক, মনের প্রভু। তারপরে বলছেন বাকপতি, চক্ষুপতি, শত্রুপতি, বিজ্ঞানপতি, মনেরও তিনি নিয়ন্ত্রক, বুদ্ধিরও নিয়ন্ত্রক, এমনকি ইন্দ্রিয় আদি। সেই জন্য বাক, চক্ষু, শত্র, বিজ্ঞান এগুলো বলা হলো। অর্থাৎ তিনি মন, বুদ্ধি, ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে মন, বুদ্ধি তখন তার কথায় পরিচালিত হয়। তিনি যেমন যেমন পরিচালিত করেন, মন, বুদ্ধি, ইন্দ্রিয় তার দ্বারাই পরিচালিত হয়। এতৎ ততো ভবতি, এতৎ ততো ভবতি মানে যে ততঃ এতৎ ভবতি, এরপর তিনি হয়ে ওঠেন। কি হয়ে ওঠেন এরপরে সেটি বলছেন, যে তারপরের অবস্থাটা কি হয় না, এই উপাসনার যেমন ফল বলা হলো, এরপর এটি হলো সিদ্ধ পুরুষের লক্ষণ, অর্থাৎ যিনি এই রকম অবস্থা প্রাপ্ত হন এটি আবার এখানে বলছেন। কি বলছেন? আকাশ শরীরং ব্রহ্ম, অর্থাৎ তিনি ব্রহ্মের সর্বব্যাপিত্ব বোঝাতে এখানে আকাশ শরীরটি ব্যবহার করা হয়েছে। আকাশ শব্দ হচ্ছে সর্বব্যাপিত্ব বোঝাতে। তাহলে আকাশ শরীরং ব্রহ্ম মানে তিনি ব্রহ্মের মতো, যে আকাশের মতো যে সর্বব্যাপিত্ব এটিকে অনুভব করেন। অর্থাৎ তিনি যেন অনুভব করেন তিনি সর্বত্রই রয়েছেন, সব জায়গায় তিনি বিদ্যমান, এইটি তিনি অনুভব করেন। দ্বিতীয় হচ্ছে সত্যাত্মা প্রাণারামং মন আনন্দম, তিনি হচ্ছেন প্রাণারামম। রম ধাতুর অর্থ হচ্ছে আনন্দ, রম মানে আনন্দ। এই প্রাণারামং মানে যিনি নিজে নিজে আনন্দ অনুভব করেন, যার আনন্দের জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না, তাকেই বলা হয় আত্মরতি, আত্মক্রীড়, আত্মনিষ্ঠ। এই হলো আত্ম, যে যিনি নিজে নিজেই আনন্দ অনুভব করেন তাকে বলা হবে আপ্তকাম, আত্মকাম। এই শব্দ উপনিষদে রয়েছে। তিনি হচ্ছেন প্রাণারামম, অর্থাৎ যিনি সত্য সংকল্প, তিনি যেমন যেমন চিন্তা করেন তেমন তেমন তার ফল হয়ে যাবে, যা তিনি বলবেন সত্যাত্ম তিনি। আর তিনি হচ্ছেন প্রাণারামম, তার আনন্দের জন্য বাইরের কোনো বস্তুর প্রয়োজন হয় না। মন আনন্দম, তার মন সর্বদাই আনন্দে বা শান্তিতে বিরাজ করে, মন তার সর্বদাই শান্ত রয়েছে। তারপরে বলছেন শান্তি সমৃদ্ধম অমৃতম, পরে আবার বলছেন দেখুন, যেখানে শান্তি শান্তিম শান্তিম অমৃতম, শান্তিম সমৃদ্ধম অমৃতম, শান্তি সমৃদ্ধম অমৃতম, যেখানে তিনি বলছেন যে এই অমৃতম মানে অমরত্ব,
যেটি শান্তি সমৃদ্ধম, অর্থাৎ এই অমরত্ব তিনি যে লাভ করেন এটি শান্তি সংযুক্ত হয়ে, অর্থাৎ তিনি সর্বদা শান্ত থাকেন, শান্তি তার সঙ্গে বিরাজ করেন। এরপরে বলছেন, এটি বলার পরে ইতি প্রাচীনা যোগ্য উপাসস্ব। তো ইতি প্রাচীনা যোগ মানে এটা হলো প্রাচীন যোগ, অর্থাৎ প্রাচীন পুরাকালে যে এই অবস্থা, এই যোগ, এটি এখানে বলা হলো। উপাসস্য উপাসনা করো, অর্থাৎ এই ব্রহ্মকে উপাসনা করো, তিনি এই কথা বলছেন। যেখানে এর আগের অনুবাকে যে 4টি ব্যাহৃতির কথা বলা হলো, সেই ব্যাহৃতি যেমন বাইরে দেখানো হয়েছে, এই ব্যাহৃতি আসলে যে বাইরে নয়, এটি যে ভেতরেও, অর্থাৎ হৃদয় আকাশেও যেটি রয়েছে বা দহর আকাশে যেটি রয়েছে, সেইটি বোঝানোর জন্যে এই অনুবাকটি মূলত বলা হয়েছে। তাহলে সেই ব্রহ্ম যিনি বাইরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, আর যেখান থেকে এই ভূর ভুব স মহ আদি সব তৈরি হয়েছে, তাকে আমরা জানবো কি করে? একটি প্রশ্ন হতে পারে যে এখানে এই অনুবাকটি কেন বলা হলো। এর তাৎপর্য হলো যে তিনি সর্বব্যাপী রূপে বিরাজ করছেন, এটি জানতে গেলে একমাত্র আপনার হৃদয়েই তাকে জানতে পারবেন, এছাড়া জানার আর কোনো উপায় নেই। কারণ তিনি আপনার হৃদয়ে বিরাজমান রয়েছেন বলেই সেই চৈতন্যে উদ্ভাসিত আপনি নিজেই। তাই আপনি নিজেই যখন চৈতন্য উদ্ভাসিত রয়েছেন, আপনি জানতে পারেন তাকে কেবলমাত্র আপনার হৃদয়ে। ভগবান সর্বব্যাপী আছেন, এই তত্ত্বটিকে জানতে একমাত্র আপনি পারেন আপনার হৃদয়ে। ভগবান সর্বব্যাপী রয়েছেন এই কথাটি জানবার আর কোনো রাস্তা নেই, একমাত্র আপনাকে নিজের ভেতরে জানতে হবে। নিজের ভেতরে জানলে কেবল তখনই ওই তত্ত্বটিকে আপনি অনুভব করতে পারবেন যে তিনি সর্বত্র রয়েছেন। তা না হলে এটা কোনো কথা হবে না, এটা কেবল অপরের মানে কথা আপনার মুখে কেবল আপনি উচ্চারণ করছেন যে ভগবান সর্বত্র আছেন। সেই জন্য দেখবেন এই কথাটি আমরা মুখে লক্ষবার বললেও তার কোনো অর্থ আমাদের কাছে প্রতিভাত হয় না, আমরা বুঝতে পারি না ভগবান সর্বত্র আছেন। কে না জানে এই কথাটা, কে না শুনেছে? লক্ষবার হাজারবার বলুন ভগবান সর্বত্র আছে, এর কোনো তাৎপর্য নেই। ভগবান যদি সর্বত্র থাকে তাহলে আপনি অন্যরকম কথা বলেন কেন, অন্যরকম কাজ করেন কেন? সঙ্গে সঙ্গে দেখেন বিপরীত কাজ করছি আমরা, কেন করছি? তার মানে কথাটার অর্থ বোঝা হয়নি। এই কথাটার অর্থ তখনই বোঝা সম্ভব হবে যদি হৃদয় আকাশে সেটিকে অনুভব করা সম্ভব হয়। সেই কারণের জন্যই এখানে এই অনুবাকে এই কথাটি কিন্তু বলা হয়েছে, যার তাৎপর্য হলো এইটি। সেই জন্যই এই অনুবাকে যেটি বলা হয়েছে যে আপনতি স্বরাজ্যম, অর্থাৎ এইটি অনুভব করলে বা এই উপাসনার ফলে কি ফল লাভ হয় সেটি এখানে বলছেন যে স্বরাজ্যম আপনতি, তিনি তখন এই সমগ্র কিছুর সঙ্গে নিজেকে এক অনুভব করেন। অর্থাৎ যেই আকাশ বাইরে সেই আকাশ যে ভেতরে, যখন ভেতরের আকাশকে কেউ অনুভব করতে পারে, ভেতরের চৈতন্যকে কেউ অনুভব করতে পারে, তখনই একমাত্র দেখা সম্ভব যে সেই চৈতন্য সর্বত্রই রয়েছে। তা না হলে এটা কোনো দিন জানা যাবে না, কোনো দিন জানা যাবে না। লক্ষবার হাজারবার আপনি অনুভব মানে বলতে পারেন মুখে যে ভগবান সর্বত্র আছেন, ভগবান সর্বত্র আছেন, কিন্তু এই কথাটার কোনো অর্থ নেই। দেখুন আপনি সর্বত্রই মানুষ বলে ভগবান সর্বত্র আছেন, আছেন তো অনুভব করেছেন? বলছে না অনুভব কি। তবে এটা কেন বলেন? এমনি বলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন না যে লোকে যখন ঝগড়া করে দেখবেন তখন বলে যে আমার অমুক আছে, ওই অমুক আছে মানে আমার নারায়ণ আছে, আমার কালী আছে, ওটা যেমন বলে বলছে ওরকমই একটা কিছু বলে, ওটার অর্থ হয় না। ভগবান সর্বত্র আছেন এই কথাটার অর্থ তখনই হবে যখন সে হৃদয়ে এটাকে অনুভব করতে পারে। এখানেই দুটো জিনিসের অত্যন্ত স্পষ্ট তাৎপর্য, যে যেটি মাইক্রো লেভেলে আমরা দেখছি ওটাই ম্যাক্রো লেভেলে। ম্যাক্রো এবং মাইক্রোর মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য রয়েছে।
সেই আকাশ যেটি আমার হৃদয়ের ভিতরে আমরা অনুভব করছি, সেটি বাইরেও রয়েছে, সর্বত্রই রয়েছে। সেই আকাশ যেমন হৃদয়ের মধ্যে রয়েছে, হৃদয়ের বাইরেও রয়েছে, কিন্তু তাকে অনুভব করবার জন্য একমাত্র যেটি সম্ভব সেটি নিজের ভেতরে। তাই নিজের ভেতরে এটিকে অনুভব না করতে পারলে লক্ষবার কোটিবার এটি লিখলেও বললেও উচ্চারণ করলেও এর তাৎপর্য বোঝা যাবে না। নিজের ভেতরে অনুভব না করলে এর কোনো অর্থ হয় না। সেইটি হচ্ছে বড় কথা। এবং সেই জন্য এখানে বলছেন এটি এক ধরনের উপাসনা। যেমন ব্যাহৃতি উপাসনার ক্ষেত্রে বলা হলো যে সেই ব্রহ্ম সর্বব্যাপী রূপে বিরাজ করছেন, তিনি ভূ হয়েছেন, তিনি ভুব হয়েছেন, তিনি স হয়েছেন, তিনি চতুর্থ মহ হয়েছেন, তিনি ব্রহ্ম রূপে সর্বত্র বিরাজ করছেন। একই রকম ভাবে সেই চৈতন্য আমার নিজের ভেতরে হৃদয় আকাশেও বিরাজ করছেন। এই কথাটি এখানে মানে 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 গুরুত্বের সঙ্গে বলা হলো। এবং তারপরে বলা হলো যে যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, অর্থাৎ যিনি এইভাবে যোগ সাধনার দ্বারা, এখানে যোগের কথাও বলা হয়েছে, অর্থাৎ ওই প্রাচীন যোগ, দেখবেন সেই কথাটা এখানে এসেছে যে প্রাচীন যোগের ভেতরে যে আইডিয়া গুলো রয়েছে, অর্থাৎ সুষুম্না নাড়ির ভেতর দিয়ে মনকে গমন করে ব্রহ্মজ্ঞ পুরুষ কিভাবে মনকে ব্রহ্মমুখী করেন বা ব্রহ্মজ্ঞ হন, সেই কথা এখানে বলা হয়েছে। সেটি কিভাবে হয় না, যখন তিনি শরীরকে ত্যাগ করেন, এই দেহকে যখন তিনি ত্যাগ করে যাচ্ছেন, তখন তিনি ভুরি অগ্নিতে প্রতিষ্ঠিত হন, নিজেকে ভুরি এই অগ্নিতে প্রতিষ্ঠিত করেন। তারপরে ভুব ইতি বায়ু, এই বায়ুতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তারপরে শুভ ইতি আদিত্য মানে সূর্য, সেখানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। একেবারে শেষে মহ ইতি ব্রহ্মণী মানে এইভাবে তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন। এটি যখন তিনি শরীর ত্যাগ করে যান সেভাবে যেমন সম্ভব, শরীর থাকতেও তিনি এভাবে করতে পারেন। যখন তিনি মনকে ব্রহ্মে স্থাপন করেন তখন তার এই রকম গতি হয় বা এরকম অবস্থা হয়, দিয়ে তিনি নিজেকে ব্রহ্মের সঙ্গে এক অনুভব করেন। ঠিক তারপরেই সেই জন্য বলছেন উপাসনার ফল, অর্থাৎ এই উপাসনা করলে পরে কি ফল হয় না আপনতি স্বরাজ্যম, তখন তিনি নিজেকে সমস্ত কিছুর সঙ্গে এক বলে অনুভব করেন। অর্থাৎ তার এই যে শরীর, সেটা যেন একটা বিরাট ব্যাপ্তি প্রাপ্ত হয়। দেখুন, মানুষ নিজেকে অনুভব করেন এই দেহের মধ্যে, তিনি অনুভব করছেন যেন একটা ছোট্ট গণ্ডির ভেতরে আমি সীমাবদ্ধ রয়েছে। এই আমিটি তখন আর এই ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন তিনি সমস্ত কিছুকে নিয়ে আমি অনুভব করেন। এবং এই সমস্ত কিছুকে নিয়ে যত সময় পর্যন্ত মানুষ আমি অনুভব না করতে পারেন, তত সময় পূর্ণভাবে তার অন্তর থেকে হিংসা যেতে পারে না, কখনোই যেতে পারে না। কারণ আপনি নিজের প্রতি নিজে কখনো হিংসা করতে পারেন না, এইটি জেনেই তখন সে করতে পারে না। তাই জন্য দেখবেন ব্রহ্মজ্ঞানী বলছেন যেমনই হোক না কেন তার চাল পা কখনো বেচালে পড়ে না। কেন পড়ে না? কারণ তিনি সব কিছুকে নিজে অনুভব করছেন। যখন তিনি এই সমগ্র কিছুকে নিজে অনুভব করেন, তখন কার প্রতি তিনি হিংসা করবেন, কার প্রতি তিনি রাগ করবেন, কার প্রতি দ্বেষ করবেন? আপনি যখন খেতে খেতে দেখবেন দাঁতের কামড়ে জিভটা মাঝে মাঝে কেটে যায়, তখনও দেখবেন আপনি খানিকটা কষ্ট হয়তো পান, কিন্তু কখনো এটা ভাবেন না যে দাঁত দুটো কালকে তুলে ফেলে দেবো, এটা কখনো ভাবেন না। কেন ভাবেন না? এই জন্য ভাবেন না, এটা আপনার অংশ বলে, এটা আপনি বলে। ঠিক একই রকম ভাবে যদি এই সর্বব্যাপিত্ব অনুভব করতে পারেন, কেবল তখনই আপনি দেখবেন কারোর প্রতি রাগ দ্বেষ হিংসা হবে না। পরিপূর্ণভাবে এটা তখনই যাবে, তার আগে যাবে না। সেই জন্য এখানে বলছেন যে আপনতি স্বরাজ্যম। তারপরে কি বলছেন? মনসস্পতি, অর্থাৎ আপনতি মনসস্পতি, তখন তিনি মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হয়। এবং বাকপতি, চক্ষুপতি, শ্রোত্রপতি, বিজ্ঞানপতি, তখন তিনি মন, ইন্দ্রিয়, বুদ্ধি এইগুলোর সমস্ত কন্ট্রোল তিনি করতে পারেন। এখন আমরা যে অবস্থায় রয়েছি এটা তার বিপরীত অবস্থা। মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, ইন্দ্রিয় আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি ইচ্ছে মতন মন বুদ্ধিকে চালাতে পারেন। সেই জন্য এই শব্দটি হলো বাকপতি, চক্ষুপতি, শ্রোত্রপতি, বিজ্ঞানপতি, মনস্পতি। তারপরে বলছেন এতৎ ততো ভবতি, ততঃ এতৎ ভবতি কি না আকাশ শরীরম ব্রহ্ম।
তাহলে দেখুন স্টেপগুলো পরপর প্রথম অনুবাকের এই ষষ্ঠ অনুবাকের প্রথমের দিকে যেটি বলা হয়েছে, সেখানে হৃদয়ে যে যাকে আমরা অনুভব করছি, এই হৃদয়ে আকাশে তিনি আসলে কিরকম না মনোময় পুরুষ, তিনি অমৃত, তিনি হিরণময়। তারপরে বলছেন যে যোগের দিক থেকে তিনি কোথায় অবস্থান তার সেটা বলেছেন। তারপরে তিনি ওই ইন্দ্র যোনিহি এসব কথা বলেছেন, যেখানে তার অবস্থান সেটা বলা হয়েছে। তারপরে বলছেন যে কি করে বিমুক্তির যে পথ, অর্থাৎ কিভাবে সেই পথ দিয়ে তিনি গমন করেন। সেই বিমুক্তির পথ বলতে গিয়ে কি বলেছেন না, ওই যে আগে বলা হলো ভুরি ভুব শুভ মহ, এটা হচ্ছে আসলে সেই বিমুক্তির পথ, যে কিভাবে তিনি বিমুক্ত হয়ে যাচ্ছেন সেই পথটা এখানে বলা হলো। যে প্রথমে তিনি যখন যাচ্ছেন তখন তিনি ভুরি অগ্নিতে নিজেকে এক অনুভব করছেন, তারপরে তিনি আরো অগ্রসর হয়ে ভুব ইতি বায়ুতে নিজেকে এক অনুভব করেন, তারপরে শুভ রীতি আদিত্যে এক অনুভব করেন, অবশেষে ব্রহ্মণী মহ সেখানে তিনি এক অনুভব করেন। এইভাবেই তিনি বিমুক্তির পথ এখানে বলা হয়েছে। তারপরে স্টেপে বলা হয়েছে উপাসনার ফল, অর্থাৎ এই উপাসনা যেখানে আমরা হৃদয়াকাশে ব্রহ্মের উপাসনা বা আমরা দহর উপাসনা বলতে পারি, দহর আকাশে যে উপাসনা, সেই উপাসনার ফলে কি ফললাভ হয় সেটি এখানে বলেছেন। কি বলেছেন? স্বরাজ্যম মনসস্পতি ইত্যাদি। তারপরে যেটি বলা হলো সিদ্ধ পুরুষের লক্ষণ, অর্থাৎ যিনি এই অবস্থা প্রাপ্ত হয়েছেন তার কিরকম অবস্থা হয় না, আকাশ শরীরং ব্রহ্ম, তখন তিনি সমস্ত কিছুতে আকাশের মতো যে ব্যাপ্তি এইটি অনুভব করেন। তারপরে সত্যাত্মা, অর্থাৎ তিনি সত্য সংকল্প, তিনি যা বলেন সেটা সত্য হয়। তারপরে প্রাণারামং মন আনন্দম, তিনি প্রাণারাম হন, অর্থাৎ তিনি আনন্দময় পুরুষ হন, যা তার অন্য আনন্দের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। শান্তিম, তারপরে বলছেন দেখুন সমৃদ্ধম অমৃতম, শান্তি সমৃদ্ধম, অর্থাৎ এই শান্তি যেন তার সর্বদা বিরাজ করে, এবং অমৃতম, তিনি অমৃতত্ব লাভ করেন। এই অমৃতত্ব লাভ করা মানে যে তার স্বরূপ জ্ঞান, এটাই হলো অমৃত। অমৃত এমন কথা অর্থ নয় যে তিনি দেহ তাহলে ত্যাগ করবেন না কোনোদিন, তা নয়। তিনি অমৃতত্ব মানে তার আত্মার যে বৈশিষ্ট্য অমৃতত্ব, এইটি তিনি লাভ করেন। তাহলে তিনি অমৃতত্ব লাভ করে আসলে তিনি অমর হয়ে যান। তাহলে এই হলো আমাদের যে ষষ্ঠ অনুবাক, তার তাৎপর্য বা তার বিশ্লেষণ বা তার অর্থ আশা করি আমরা ধারণা করতে পেরেছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় এই অনুবাক, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে একবার দুবার করে শুনে নেবেন। এই ক্লাসের রেকর্ডিং গুলো থাকলো, ইচ্ছে করলে দুবার তিনবার করে শুনে নিলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এখানে আমরা যেগুলো স্টেপ বাই স্টেপ বললাম, সেগুলো কতগুলো স্টেপে যদি ভাগ করে পড়েন তাহলে দেখবেন বুঝতে পারবেন। অর্থাৎ এই যে বদ্রগুলো, এগুলো লেখা হয়েছে কিন্তু আগের যে আমরা উপনিষদগুলো পড়েছি সেখানে দেখবেন এগুলো ছন্দযুক্ত করে লেখা হয়েছিল, সেখানে একটা পদ্য রূপ ছিল, একটা কবিতার মতন আমরা দেখেছি। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো গদ্য রূপে লেখা রয়েছে। তো এই গদ্য রূপে থাকলেও এর মধ্যে আমরা এগুলোকে ক্লাসিফাই করতে পারি, এগুলোকে আলাদা আলাদা করে দেখে নিতে পারি। প্রথম অংশে এগুলো যেমন বলা হয়েছে যে সেই হৃদয় আকাশে সেই পুরুষ তিনি কিরকম সেই বৈশিষ্ট্যটা বলা হয়েছে। তারপরে যোগের দৃষ্টিতে তার অবস্থান কোথায় সেটি বলা হয়েছে। তারপরে উপাসনার ফল বলা হয়েছে। তারপরে সিদ্ধ পুরুষের লক্ষণ বলা হয়েছে। এইভাবেই এই জিনিসগুলো কিন্তু বর্ণনা করা হয়েছে। পুরো অনুবাদটি এইভাবেই উপস্থাপন করা হয়েছে। আশা করছি আমরা এই অনুবাদের যে তাৎপর্য এবং যে বিষয় এগুলো বুঝতে পারলাম। আমরা শিক্ষাবল্লী পড়ছি। শিক্ষাবল্লী মানে প্রিপারেটরি পল্লী, যেখানে একটা প্রিপারেশন হচ্ছে, এন্ড তারপরে যে বল্লীগুলো রয়েছে ব্রহ্মানন্দ বল্লী এবং ভৃগু বল্লী, এগুলোতে প্রবেশ করবার জন্য এগুলো একটা প্রস্তুতি পর্ব, এটা প্রিপারেশন। তো এই প্রিপারেশনটা কিভাবে হচ্ছে আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখুন প্রত্যেকটি উপনিষদেরই এক একটা বৈশিষ্ট্য রয়েছে এবং একটা গুরুত্ব রয়েছে। প্রথম আপনাদের হয়তো মনে হতে পারে এখানে কি শিক্ষা বললি, শিক্ষা মানে বোধহয় ওই এডুকেশন ব্যাপার শিখে এসেছে, মানে বিএড টিএড ব্যাপার। বিএড এর ব্যাপার না, এটা বিএড এরও
আরো অনেক গভীর ব্যাপার আছে। তো শিক্ষা মানে ওই রকম ব্যাপার নয়, কিন্তু এটা দেখুন এখন আমরা ঢুকে পড়েছি উপনিষদের মূল বিষয়ে। কাঠামোটা ওই রকম, স্ট্রাকচারটা ওই রকম। দেখুন যেখানে সংগীতা উপাসনা বলা হয়েছিল, সেখানে সংগীতা শব্দটাই কেবল রয়েছে। সংগীতা মানে সন্ধি, সংযুক্ত করা, কিন্তু সেই সন্ধিটা মানে এই নয় যে কেবল এখানে আমরা সন্ধি শিখতে বসেছি, তা নয়। এটা উপনিষদই, এটা আসলে ওই সন্ধি শেখার ক্লাস নয়। কিন্তু সন্ধির কনস্ট্রাকশনটা, সন্ধির আইডিয়াটা, সেটাকে নিয়ে কিভাবে এই সমষ্টি জগতের ভেতরে তাকে কাজে লাগানো যায় সেটা দেখানো হয়েছে। দেখুন যেখানে বলা হয়েছে মাতা পূর্ব রূপম পিতর উত্তর রূপম সন্তান সন্ধিহি, এই যে জিনিস দেখা হয়েছে তার মানেটা কি? অর্থাৎ যেখানে একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণের সন্ধি হয়, সেখানে পূর্ব বর্ণ থাকে, পরবর্ণ থাকে, এবং তার ফলে সংযুক্ত হয়ে তৃতীয় একটি বর্ণ উৎপন্ন হয়। এই যে ধারণাটা, এইটাই কেবল নেওয়া হয়েছে ওখান থেকে, কিন্তু সেইটাকে নিয়ে এই ধারাটাকে দেখানো হচ্ছে সংগীতা উপাসনার ভেতরে। তার মানে তুমি আজকে যে পিতাকে দেখছো, এই পিতাকে দেখা মানেই তুমি পরম পিতাকেও দেখছো। কারণ দেখুন ওই সিরিজটা যদি আপনি পর চলে যান, তাহলে এই পিতা কোথা থেকে এলো? সেই পিতাই একদিন সন্তান রূপে প্রবাহিত হচ্ছেন, সেই পিতাই আবার তার পিতা ছিল, তার পিতা ছিল, এইভাবে যে ধারা, এটাই এখানে সংগীতা উপাসনার তাৎপর্য সে বলা হয়েছে। তার মানে যখনই আপনি কোনো একটি বেশটিকে দেখছেন, সেই বেশটিকে দেখে আপনি সমষ্টি ধারণা করতে পারেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছোট্ট একটি যা কিছু রয়েছে, তাকে দেখেও আপনি সেই মহৎ বৃহতে ধারণা করতে পারেন। একটি ফুলকে দেখেও আপনি ভাবতে পারেন তিনিই হচ্ছেন সেই ব্রহ্ম। কেন না? এই ফুল ব্রহ্মের সেই চৈতন্য না হলে একটি ফুল এখানে সম্ভব নয়। একটা ছোট্ট আপনি যদি কোনো কোনো আগাছাকেও দেখেন, সেটাও কিন্তু এই ব্রহ্মের চৈতন্যের দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছেন বলেই এটা সম্ভব, নাহলে এটা সম্ভব নয়। এইভাবেই এটিকে ব্যক্ত করা হয়েছে। তাই যারা মনে করেন বা মনে করেছিলেন প্রথমের দিকে যে এটা কি হচ্ছে বোঝা যায় না, একটু ধৈর্য ধরতে হবে। এটা উপনিষদ, এটা মজা করার বিষয় নয়। আপনি হয়তো ভাবছেন এখানে একটু কেমন হলো, একটু বেশ মজা টজা হবে, একটু হাসি টাসি হবে, তাহলে তো ঠিকই আছে। যদি মজা হয় তাহলে অন্যত্র চলুন। উপনিষদের ঋষিরা মজা করতে বসবেন না। ভাবুন একবার, সিরিয়াসনেসটা ভাবুন। আপনি পড়তে বসেছেন ডাক্তারি বই, সেখানে যদি বলছেন না একটু মজার গল্প না হলে তো ডাক্তারি বইটা জমে না, বলছে না ভাই তাহলে যান অন্যত্র আপনি মজা করে আসুন। সাবজেক্টটা সিরিয়াস, জীবন মৃত্যুর ব্যাপার। উপনিষদের ঋষিরা তারা সমস্ত কিছু ত্যাগ করে তারা ওই বসে বসে আপনার গপ্প লিখবেন, এইটা হতে পারে না। আপনার মন এখন গপ্পের দিকে হয়ে আছে, সেটা হতে পারে আলাদা কথা। তার মানে উপনিষদের ঋষিরা আপনাকে ওই গপ্প প্রমোট করছেন এটা ভাববেন না। আপনারা যেমন হতে পারে হয়তো শুনতে শুনতে ধরুন ভালো লাগছে না, এটা গল্প হলে ভালো হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার মানে এই নয় যে উপনিষদের ঋষিরা এটা বলবেন। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি একটা সাবজেক্ট, তার সিরিয়াসনেস রয়েছে, সেই জায়গায় গিয়ে আপনাকে বুঝতে হবে, তা নাহলে এটা হবে না। দেখুন যদি এটা আমাদেরও এরকম দায় নয় যে আপনাকে জোর করে ধরে রাখবো, এটা সম্ভব নয়। কারণ আপনার কাছে স্বাধীনতা রয়েছে, আপনি মোবাইলের ওপার থেকে শুনছেন, ইচ্ছে করলে ভালো না লাগলে এখানে শুনে যাবেন, চলে, ঠিকই, এটাই ঠিক। সেই কারণের জন্য এইগুলো যখন পাঠ করা হতো, সেখানে গুরুগৃহে পাঠ করা হতো। যারা দীর্ঘদিন গুরুর সেবা করে একটা সুন্দর পরিবেশের মধ্যে থেকে তবেই এগুলোকে পাঠ করতেন, তবেই বিষয়গুলো তার কাছে ধারণা হতো। এখন আমরা ওপেন করে সর্বত্র এগুলো চর্চা করছি, তার ফলে যেমন একটা ভালো দিক রয়েছে, সব জায়গায় পৌঁছচ্ছে, পাশাপাশি এটি অপাত্রেও প্রয়োগ হয়ে যাচ্ছে। সেই জন্য সেটার ফলও ঠিক হচ্ছে না, আবার বিপরীত অর্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই জ্ঞান দিচ্ছেন বাবাজি, বিরাট জ্ঞানের কথা বলছেন, চলো একটু ছাড়ো অন্য জায়গায় যাই, এত জ্ঞান সহ্য হয় না, তাই না? চলুন এখন আমরা একটু ওঙ্কার করব এবং তারপর উপনিষদ পাঠ শেষ করব। উপনিষদ পাঠ অবশ্য শেষ হয়েছে, আমরা আজকের মানে ক্লাসটি শেষ করব। সমবেত ভাবে বসুন, মেরুদণ্ড সোজা রেখে আমরা এখন সমবেত ভাবে করব ওঙ্কার।
লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন। এবার লম্বা শ্বাস নিয়ে একসঙ্গে করব ওঙ্কার। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা নাড়ুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী, আসুন এখন আমরা সমবেতভাবে করি রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। पाहि केवलं कृपाहि केवलं, कृपाहि केवलं शरणे। कृपाहि केवलं, कृपाहि केवलं, कृपाहि केवलं शरणे। जय जय कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरणे। शरणागतोऽहं शरणे, शरणागतोऽहं शरणागतोऽहं, शरणागतोऽहं शरणे। जय राम।
शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणे राम कृष्ण जय जय राम राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय श्री गुरु महाराज की जय जय महामाय की जय जय स्वामी जी महाराज की जय जय गंगा माय की আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। গতকালের প্রশ্ন ছিল মায়ার পারে যাওয়ার পথ আছে কি? এর উত্তর হলো মায়ার পারে যাওয়ার পথ রয়েছে, আছে। নিজের প্রকৃতিকে জয় করে সত্যকে জানার পথ রয়েছে। আর এখন সময় আজকের প্রশ্নের আগে আপনাদের জানিয়ে দিই, আগামী কাল 22শে মার্চ রবিবার সকাল 9:30 থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী জপযজ্ঞ শুরু হবে। মার্চ মাসের জপযজ্ঞ আগামী কাল 22শে মার্চ সকাল 9:30 থেকে শুরু হবে। আপনারা যারা অংশগ্রহণ করতে আগ্রহী আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা অংশগ্রহণ করতে আগ্রহী যথাসময়ে এসে উপস্থিত হবেন। এখন সময় আজকের প্রশ্ন হলো আপনতি মনসস্পতি। আজকের প্রশ্ন হলো আপনতি মনসস্পতিম। প্রশ্ন হলো মনসস্পতিম কথার অর্থ কি? আপনতি মনসস্পতিম। প্রশ্ন হলো মনসস্পতিম কথার অর্থ কি? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9990398596 তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করে থাকি আজও সেই প্রার্থনা করছি। सर्वेत्र सुखिनो सन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति।